জটিল সমীকরণের মুখে বাংলাদেশ, সবকিছু এলোমেলো, মারাত্মক অনৈক্য, চূড়ান্ত দফারফার পর্যায়ে বাংলাদেশ। যা ঘটার এবারেই ঘটবে। হয় বাংলাদেশ সেই পুরনো মুজিবীয় বৃত্তে আটকে থাকবে, ইন্ডিয়ান হেজিমনির মধ্যে আমরা থাকব, নয় নতুন বাংলাদেশ। দর্শক, বিষয় জুলাই সনদ। দর্শক, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এক প্রকার টান টান উত্তেজনা বিরাজ করছে, মারাত্মক অনৈক্য। রাজনীতিতে এখন বেসিক তিনটা পক্ষ, বিএনপি, জামাত, ছাত্র জনতা, দ্যাট মিনস এনসিপি। এই তিন দলের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সরকার কিংকর্তব্য বিমূঢ়। এই তিন দলকে কিভাবে রাজি করিয়ে একটা সুন্দর সমাধান দেবে কিছু বুঝতে পারছে না। জুলাই সনদ ডিক্লেয়ার করলে ওতে আসলে কেউ সাইন করবে কিনা কোনো আশা নাই। দর্শক, সব পক্ষ পয়েন্ট অফ নো রিটার্নে। বিএনপি বলছে জুলাই সনদ যদি এখনই বাস্তবায়ন হয়, দ্যাট মিনস সংবিধানে যদি হাত দেওয়া হয় এটা কু হবে, অভ্যুত্থান হবে, এটা আমরা মানব না। জামাত বলছে দরকার হলে গণভোট, তারপরও এখন বাস্তবায়ন করতে হবে। এনসিপি বলছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান গ্রহণ করতে হবে, তারপরে নির্বাচন, নতুন সংবিধান লাগবে। হ্যাঁ, একসাথে জাতীয় নির্বাচন হতে পারে, কিন্তু নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। এই যে ত্রিমুখী অবস্থান, এখন সরকার এই তিনটাকে সমন্বয় করে এক বিন্দুতে আনতে পারছে না। কিন্তু এই ধরনের ইখতিলাফের সমাধান জামাত যেটা দিয়েছে ওইটাই, গণভোট দেন। গণভোটের বিরোধিতা করার অধিকার কারো নাই। ঠিক আছে, বিএনপির কথা যদি যৌক্তিক হয় তাহলে জনগণ বিএনপির যে প্রচারণা সেটার পক্ষে ভোট দিবে। জনগণ যদি জুলাই সনদ চায়, বাস্তবায়ন চায়, নতুন সংবিধান চায়, সেটার পক্ষে ভোট দিবে। অতএব জামাত কিন্তু টোপ ফেলে দিয়েছে, বল তাদের কোর্টে নিয়ে নিয়েছে। আর বিএনপি কি করছে? ষড়যন্ত্র করছে, পর্দার অন্তরালে খেলছে। বিএনপি এখানে যেটা করছে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ওটা সিট টিট দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে ম্যানেজ করা যাবে। ডিজিএফআই চাপ দিবে, কানাডায় বসে মিটিং হবে, লন্ডন থেকে বিভিন্ন অহিত আছেই যারা গণভোট চায়, গণপরিষদ নির্বাচন চায়, তাদেরকে সিট টিট, টাকা পয়সা, সুযোগ সুবিধা দিয়ে ম্যানেজ করে ফেলবো। বিএনপি হচ্ছে এই লাইনে। কিন্তু জনগণ কি চায়? দেশের ভালো কিসে হবে? একটা নতুন বাংলাদেশ, জুলাইয়ের আকাঙ্ক্ষা, এগুলো নিয়ে বিএনপির কোনো কনসার্ন নেই। গণতান্ত্রিক বা স্বাভাবিক কোনো রাজনীতি বিএনপি করছে না। সমকাল এ বিষয়ে চমৎকার রিপোর্ট করেছে। সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থানে অনড় তিন দল। এই তিন দলের মধ্যে পুরো বাংলাদেশ অন্তর্ভুক্ত। এনসিপি গণপরিষদ চায়, জামাত গণভোট চায় প্রয়োজনে, বিএনপি চায় সংসদে সিদ্ধান্ত নিতে। আর মানে বিএনপির অবস্থান কিন্তু ধোঁয়াশাপূর্ণ, সন্দেহজনক। কেন সংসদে নিতে হবে? কেন? আপনি যদি রাজি হন তাহলে এখন করলে সমস্যা কি? আপনার আন্তরিকতা থাকলে এখন করুক। আর জনগণের মতামতকে যদি আপনি আসলে প্রাধান্য দিয়ে থাকেন তাহলে গণভোটে আপনি রাজি না কেন? তাহলে পার্লামেন্টে করবে, এটার ধান্দাটা কি? মানে বিএনপি মনে করছে যে ফেব্রুয়ারিতে একটা পাতানো নির্বাচনে তারা 240 আসন পাবে, সেখানে নিজেদের ইচ্ছা মতো করে যা ইচ্ছা তা করতে পারবে। এই জন্যে বিএনপি অন্য সব পদ্ধতিতে বাগড়া বাজাচ্ছে। কিন্তু না, বিএনপি এত সহজে পার পাবে না। কার্যত বাংলাদেশ এক জটিল সমীকরণের মুখে। এখন এর দফারফা হবে, এবারেই দফারফা হবে। তা আমার মনে হয় যদি জামাত চরমোনাই জোরালো অবস্থান নিতে পারে তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গণভোটে যেতে বাধ্য হবে সরকার। গণভোটের কোনো বিকল্প নাই, গণভোটই হবে চূড়ান্ত সমাধান। নইলে ওই বিএনপির এক নেতা আসাদুজ্জামান রিপন বলেছিলেন যেটা, অনেক সরকার আসবে, নির্বাচন হবে না। নির্বাচনের আগে আরো গোটা দুয়েক সরকার আসতে পারে। ইউনূস যাবে, নির্বাচন করতে পারবে না বলে ইউনূস যাবে,
তারপর আরেক সরকার আসবে, তারাও পারবে না, তারপর আরেক সরকার আসবে, তারা এসে হয়তো নির্বাচন দেবে। এত সোজা না। এই ধরনের জটিলতা যদি না চায় তাহলে গণপরিষদ অ্যাটলিস্ট গণভোটে রাজি হয়ে যান, সব সমস্যার সমাধান, কোনো ইখতিলাফ থাকবে না। গণভোট নিয়ে কোনো ইখতিলাফ করার সুযোগ নেই, ট্রান্সপারেন্ট গণভোট হবে। আর গণভোটে এখানে সংসদ নির্বাচন প্রার্থী কালো টাকা ছড়িয়ে পেশি শক্তি দিয়ে নানান ভাবে জালিয়াতি করতে পারে, কিন্তু গণভোটের এই জায়গায় কিন্তু ওইভাবে জালিয়াতি করার কিছু নেই। গণভোট হবে হ্যাঁ না, মানে যেমন জুলাই সনদের এইগুলো এখনই বাস্তব, যেগুলো ঐক্যমত হয়েছে তার বাইরে দরকার নেই, এগুলো এখনই বাস্তবায়ন চান না পরে চান, জাস্ট কয়েকটা প্রশ্নে হ্যাঁ না, শেষ। জনগণের জন্য বোধগম্য কয়েকটা প্রশ্ন। এই জায়গায় যেহেতু বিভিন্ন প্রার্থী বা জটিলতা নাই, কারচুপি করার কোনো সুযোগ থাকে না। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো যে যার অবস্থানেই অনড় আছে। প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত কমিশনে দেওয়া মতামতে এনসিপি সনদ বাস্তবায়নে গণপরিষদ গঠনের প্রস্তাব করেছে। জামাত ইসলামী দু একদিনের মধ্যে মতামত জানাবে, তবে ওই জামাতের মতামত কি সেটা আমরা আগে থেকেই জানি। এখনই বাস্তবায়ন করতে হবে, প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন, অর্ডিন্যান্স অথবা গণভোট, যে কোনো একটা। পার্লামেন্টের মূল্যে জামাত বিশ্বাস করে না, জামাত এবার বুঝে গেছে, চালাক হয়েছে। তবে দলটি জানিয়েছে তারা সাংবিধানিক আদেশ অথবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চাইবে। তো গণভোট হচ্ছে বেস্ট, কোনো বিতর্ক থাকে না, প্রশ্ন তোলার সুযোগ থাকে না। সংবিধান সংশোধনের সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে গণভোট। সংবিধানের মৌলিক অধিকার বা অনেক কিছু গণভোট ছাড়া সংশোধনই করা যায় না, এগুলো এই সংবিধানে আছে, যদিও হাসিনা সেটা উঠিয়ে দিয়েছিল, কিন্তু আর্টিকেল আছে গণভোট লাগবে একদম মৌলিক বিষয়গুলো সংশোধন করতে। বিএনপি জানিয়েছে যে সব সংস্কারের জন্য সংবিধান সংশোধন করতে হবে, সেগুলো আগামী সংসদে গঠিত সরকার 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে। তাও আবার 2 বছরের মধ্যে, তাহলে ঐক্যমত হলেন কেন? বলতেন যেটা সংসদ ঐক্যমত করবে। এক, দ্বিতীয় হচ্ছে সংসদের কাজ সংবিধান সংশোধন না, এই বেসিক পলিটিক্যাল সায়েন্সের এলএম বিএনপির কারণে। সংসদের আইন রচনা করা, সংবিধান রচনা, এটা সংসদের কাজ না, এটা গণপরিষদের কাজ। গণপরিষদ হচ্ছে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি, আর সংসদ সেটা না, সংসদের কাজ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই জিনিসটা বিএনপি বুঝে না, গায়ের জোরে কাজ করতে চায়। সাংবিধানিক ধারাবাহিকতা গঠিত সরকার নতুন কোন সংবিধান ব্যবস্থা প্রবর্তন করলে তা বিপ্লব নেই, কু হিসেবে গণ্য হবে। আরে ভাই, জনগণ তো সেই কু চায়। অন্যদিকে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন অন্তত 7টি দল নির্বাচন আগে জুলাই সনদের পুরোটা বাস্তবায়ন এবং সনদের অধীনে ভোট চায়। অতএব জটিল সমীকরণের মুখে মারাত্মক ইখতিলাফ চলছে। এক্ষেত্রে সরকার অনেকটা কিংকর্তব্য বিমূঢ়। আলী রিয়াজ যেটা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জামাত বাদে সব দলের মতামত পাওয়া গেছে। জামাত মৌখিকভাবে অবস্থান জানিয়েছে, লিখিত মতামত আপনার এই আলোচনা শুনতে শুনতে হয়তো বা জানিয়েছে। এখন সব দলের মতামত সমন্বয় করা হচ্ছে। কিসের সমন্বয়? সমন্বয় করতে গেলে আপনাকে গণভোট দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো দর্শক, সত্যিকার অর্থে রাজনীতিতে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে।